বাবা গঙ্গেশ্বরের মাথায় জল ঢালার উদ্দেশ্যে আমরা কোকড়াহাটি নদীতে চলে গেছিলাম, আমি আর মা। এবং দেখতেই পেয়েছেন প্রথমেই কিছুজন নদীর পাশে বক্সের গানের মাতামাতি করছে, নাচানাচি করছে, এবং সেটার পাশ থেকে বেরিয়ে আমরা নদীতে চলে গেছিলাম জল তুলতে। এখানে একটা ব্যবস্থা খুব খারাপ লাগে, আগের বছরও দেখেছিলাম, আগের বছর কেন তার আগের বছরও দেখেছিলাম টিকিট কেটে জল তুলতে যেতে হচ্ছে, বাট একটা ঘাটের ব্যবস্থা নেই, যেটা এখনও পর্যন্ত কিন্তু ঘাটের সেই ব্যবস্থাটা হয়নি। সেটা খুবই খারাপ লাগলো, কারণ ওই জায়গাটা খুবই খারাপ, একটা মানে মাটির বালিকাদায় এমন অবস্থা, একটা খুব খারাপ লাগে বিষয়টা। তো ঘাটের ব্যবস্থাটা কবে হবে জানি না। এই নিয়ে তো 3-4 বছর আমি জল ঢালছি নদী থেকে জল তুলে, তাও আমি দেখতে পাইনি, কবে হবে তাও জানি না। আর আগে থেকেই একটা কথা বলে রাখি, আমার কিন্তু নদীর এখনের ভিডিওটা হচ্ছে, বাট ওই যে যখন আমি সেখানে পৌঁছেছি, দণ্ডি ভাঙছি, সেখানের কোনো ভিডিও কিন্তু কোনো ক্লিপ নেই। তার কারণ আমি অসুস্থ হয়ে গেছিলাম। এখন আমি হাঁটছি, সেই হাঁটার ভিডিওটা আমি নিজেও করে নিয়েছি। এবছর বাঁক নিয়ে কাঁধে ব্যাগের মাধ্যমে ঘট যে হয় সেই ঘটের জল রেখেছি। আর সবাই অনেকেই যাচ্ছিলো, পুণ্যার্থী পরপর এত ভিড় বাড়ছিল, তাই জন্য 9:45-এর মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম। এবং এখন আমরা জমিতে চলে আসছি, খুব কাছাকাছি, মন্দিরের কাছাকাছি। একটু পরে মন্দির দেখতেই পাবে তোমরা। জমিতে হলে শর্টকাটও হয়, এবং হচ্ছে যে এটা লাইন দেওয়ার সুবিধা হয়, লাইন ওখান থেকেই দেওয়া হয়, তাই জন্য জমি থেকেই সবাই যাতায়াত করে। আমি যেহেতু একদম মন্দিরেই পৌঁছে যাব, কারণ আমাকে দণ্ডি ভাঙতে হবে। দণ্ডি ভেঙে সেখান থেকে কোপন সংগ্রহ করে সবাই আবার প্রত্যেকটা দণ্ডি ভাঙার বড় বাঁক, ছোট বাঁক, ডাবের জলের প্রত্যেকটা আলাদা সুন্দরভাবে লাইনের ব্যবস্থা আছে। সেইখানে গিয়ে লাইন আবার সেখানে টিকিট সংগ্রহ করে জল ঢালতে হয়, আর এভাবেই কিন্তু করতে হয়। কিন্তু আমি যেহেতু এমনিতেই অসুস্থ, দণ্ডি ভাঙার আগেই আমি আরেকবার প্রথমে অসুস্থ হয়ে গেছিলাম, আমাকে রেস্ট নিতে হয়েছে, তারপর আমি দণ্ডি ভেঙেছি এবং 13 পাক দণ্ডি ভেঙেছি, যেটা আমি যতক্ষণ ছিলাম তো অতবার কেউ করেনি। আর আমি যেহেতু অসুস্থ ছিলাম, তাই জন্য আমাকে একটা কিন্তু ওখানে ভালো ব্যবস্থা করেছে, আমাকে কোপন সংগ্রহ করতে হয়নি, আমাকে ডাইরেক্ট টিকিটটা নিয়ে চলে আসছে এবং সাইড থেকে আমাকে মন্দিরে ঢুকিয়ে দিয়েছে, আমি যাতে জলটা দিয়ে বেরিয়ে যেতে পারি। কারণ আমি প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে গেছিলাম। যখন 9 পাক দণ্ডি ভাঙা হয়ে যায়, তারপর থেকে আমার মাথা ঘুরছিল, আমি বহু কষ্টে করেছি। তাই ওখানে দণ্ডি ভাঙার বা তারপরে ঠাকুরের জল দেওয়ার কোনো ভিডিও ক্লিপ করতে পারিনি, এমন একটা সিচুয়েশান হয়ে গেছিলো, কিছু করারও নেই। যা করেছি বাস থেকে নেমে করেছি এবং নিজেদের অবস্থাটা দেখছিলাম কি হয়েছে। আজকের জন্য এটুকু, টাটা।